রাজ্য জুড়ে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা শুরু হয়েছে। ব্লকে ব্লকে উপচে পড়া ভিড়। তারই মাঝে বেকার ভাতার ফ্রি টাকার আশায় লাইনে ৬০ বছরের বৃদ্ধ। কিন্তু তিনি এই লাইনে ঠিক কি করছেন সেটা আজ তাক বাংলার ক্যামেরা প্রশ্ন করতেই কি উত্তর দিলেন এই ভিডিওতে সেটাই আপনাদের বলবো। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয় যুবসাথী প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার কাজ। সকাল 10টা থেকেই রাজ্যের বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকায় ভিড় জমাতে শুরু করেন কর্মহীন যুবক যুবতীরা। তবে অবাক করা কাণ্ড, যুবসাথীর ফর্ম জমা দেওয়ার লাইনে দেখা গেল বেশ কিছু বৃদ্ধ ব্যক্তিদের। তাদের দাবি, বেকার ছেলের জন্য যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে এসেছেন তারা। এমন ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায়। আবেদনকারীর বাবা সন্দীপ পাল, তিনি কি বলছেন শোনাই আপনাদের। ফর্মটা তুলতেছেন কার জন্য? আমার ছেলের জন্য। কত দূর পড়াশোনা করেছে ছেলে? ছেলে কলেজের পার্ট 1 পর্যন্ত করেছে। পার্ট 1 তাও কোনো কাজ পায়নি, না পাস করতে পারে না। আপনার নাম? আমার নাম সন্দীপ পাল। কোথা থেকে এসেছেন? দারুয়া 2 নম্বর ওয়ার্ড, পলিটেকনিক স্কুল। শুধু এই একটি ঘটনা নয়, আবেদনকারীর আরও এক আবেদনকারীর বাবা তিনি কি বলছেন শুনুন। ছেলের জন্য, ছেলে কোথা থেকে এসেছেন? আমাদের মিউনিসিপ্যালিটি 2 নম্বর ওয়ার্ড। ছেলে কত দূর পড়াশোনা করেছে? পার্ট 1 দেখি এ বন্ধু, এর ছেলে আমার ছেলে বন্ধু। স্বনির্ভর বাংলা শিবিরের বিশেষ উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক ও পুরসভার পরিচালনায় শুরু হয়েছে স্বনির্ভর বাংলা শিবির। আবেদনের যোগ্যতা ও শর্তাবলী হলো, যুবসাথী প্রকল্পের আওতায় আসতে গেলে আবেদনকারীর বয়সসীমা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। সরকারি বা স্থায়ী চাকুরিজীবীরা এই আবেদন করতে পারবেন না। যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এই বয়সের মধ্যে হলেও যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না। যুবসাথী প্রকল্পের আওতায় না থাকা অর্থাৎ 40 ঊর্ধ্ব বহু মানুষকেই দেখা গেল যুবসাথীর লাইনে। কেন এই বয়সে তারা লম্বা লাইনে দাঁড়িয়ে? বৃদ্ধরা বলছেন তারা বেকার ছেলের জন্য ফর্ম জমা করতে এসেছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানান বিতর্ক। তবে সমস্ত বিতর্ক উড়িয়ে তৃণমূল কংগ্রেসের দাবি, সকাল থেকে প্রচুর যুবক যুবতী, সাধারণ মানুষ ফর্ম পাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বেকার যুব সমাজকে অনেকটাই সাহায্য করবে। ছেলেদের পাশাপাশি মহিলারাও দাঁড়িয়ে রয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া জমা নেওয়ার লাইনে। সেই ক্যাম্পে আগত এক যুবতীর দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বেকার ছেলে মেয়েদের জন্যই অনেকটাই লাভজনক। কারণ একাধিক ক্ষেত্রে চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পয়সা লাগে। এই টাকাটা পেলে আমরা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করতে পারবো, প্রয়োজনীয় কাজকর্ম মেটাতে পারবো। আবেদনকারী সুমিতা মাঝি কি বলছেন এ বিষয়ে শুনুন। রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য এত সুন্দর একটা প্রকল্প বের করেছেন, কি বলবেন সেখানে? আমরা খুবই উপকৃত হয়েছি, কারণ অনেকে টিউশন পড়ে বা এক্সামের জন্য, যে চাকরির জন্য যে ফর্ম ফিল আপগুলো করে, তার জন্য তো অনেক টাকা পয়সা খরচ হয়। তো সেটা হেল্প হবে, আমাদের অনেক রকমের হেল্প হবে। কতটা উপকৃত হবেন? অনেকটা খুশিও হয়েছে এই ধরনের প্রকল্প চালু করেছেন। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। এই প্রকল্পের সুবিধা পেলে আমরা অনেকটাই উপকৃত হব বলে মনে করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল সভাপতি অর্ধেন্দু সিংহ তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। খুব আশাবাদী তিনি। কি বলবেন, আপনারা দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে আমাদের যুব সমাজ আজকে তার যে আস্থা, আমাদের যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিসে উপচে পড়া যুব সমাজের ঢল। তেনারা প্রমাণ করেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আমাদের সবসময় বাংলা যুব সমাজের রয়েছে। আর তার আজকের দিনে তার নিশ্চিতভাবে তার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কতটা কি দেখছেন উপচে পড়া? দেখুন, প্রায় হাজারো সংখ্যার মতন আমাদের যুব সমাজ প্রায় আজকে কেবলমাত্র একটি বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেস, আমাদের বিবেকানন্দ অঞ্চলের আমাদের যে ক্যাম্পটি হচ্ছে, সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে যুব সমাজের আস্থা বারংবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে প্রতিফলিত হচ্ছে এবং তারা উপকৃত যে তাদের এই যে সাম্মানিক, তারা তাদের মতন করে সমাজে এগিয়ে যাওয়ার জন্য তারা কাজে লাগাতে পারবে। এর জন্য
এই জন্য তারা মাননীয় মুখ্যমন্ত্রীকেও তারা ধন্যবাদ জানিয়েছেন। আপনি কি আজকে সকাল থেকে দলের পক্ষ থেকে ফর্ম ফিল আপের জন্য আলাদা কোনো ক্যাম্প করেছেন? দেখুন, আলাদা আমাদের ক্যাম্প আমাদের রয়েছে, আমাদের যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপের জন্য আমাদের যুব তৃণমূল কংগ্রেসের আমাদের নেতৃত্বরা তিনারা আছেন। আমাদের দলীয় নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের সেনাপতির আদর্শকে মাথায় রেখে যাতে কোনো প্রকার যাতে কোনো যুব সমাজের অসুবিধা না হয়, সঠিকভাবে ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের গাইড করা থেকে শুরু করে আমাদের এগরাটো ব্লক তৃণমূল কংগ্রেস এবং বিবেকানন্দ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস আমরা কিন্তু বদ্ধপরিকর আমাদের যুব সমাজের লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে এসেছি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আগামী 1 এপ্রিল থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 1,500 টাকা করে অনুদান দেওয়া শুরু হয়ে যাবে। বর্তমান রাজ্য সরকারের এই উদ্যোগ কতটা কাজে লাগবে বেকার যুবক যুবতীদের জন্য তা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এই শিবিরগুলোতে এই যে বেকার ভাতা দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন শিবির করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, এই শিবিরগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়। যদিও বা বিভিন্ন মতামত আসছে, যারা এই বেকার ভাতার জন্য মানে আক্ষরিক অর্থের যোগ্য যারা উপভোক্তা, তারা বলছে যে চাকরিটা পেলে বেশি ভালো হতো, কিন্তু যতদিন চাকরি না আসছে ততদিন এই 1,500 টাকা করে যে ভাতা বা আর্থিক সহায়তা এটা কাজে লাগবে। চাকরি বাকরির ক্ষেত্রে বা কোথাও চাকরি দেওয়ার ইন্টারভিউ ক্ষেত্রে যদি যেতে হয় তখন সেই টাকাটা কাজে লাগে এবং সেটা তাদের উপকারেই লাগবে বলে মনে করছেন তারা। যদিও এতে করে বেকারত্বের যে সমস্যা, সেই সমস্যার প্রতিচ্ছবি একেবারে সামনে ফুটে উঠছে, সে কথা কিন্তু স্পষ্ট একেবারে। 26,000 চাকরি বাতিল থেকে শুরু করে রাজ্যে বড় কোনো শিল্প নেই বলে কর্মসংস্থান একেবারে ভেঙে পড়েছে। এটাই কিন্তু বাস্তব ছবি। এরকম অনেক ছাত্রছাত্রীদের দেখা যাবে আগামী দিনগুলোতে, অলরেডি তাদের দেখা শুরু হয়ে গিয়েছে, যারা হাইলি এডুকেটেড, উচ্চশিক্ষিত, কিন্তু তারপরেও তাদের এই বেকার ভাতার লাইনে দাঁড়াতে হচ্ছে। এক এক করে এই ভিডিওতে আপনাদের শুরু থেকে যে সমস্ত উপভোক্তা বা আবেদনকারীর পরিবারের তরফ থেকে যারা যারা এসে ফর্ম ফিল আপ করছেন তাদের বক্তব্যটা শুনিয়ে দেবো। ফর্মটা তুলতেছেন কার জন্য? আমার ছেলের জন্য। কত দূর পড়াশোনা করেছে ছেলে? ছেলে কলেজের পার্ট 1 পর্যন্ত পড়েছে। পার্ট 1 তাও কোনো কাজ পায়নি? না, পাস করতে পারে না। আপনার নাম? আমার নাম সন্দীপ পাল, কোথা থেকে এসছেন? দারুয়ার 2 নম্বর ওয়ার্ড, পলিটেকনিক স্কুল। ছেলের জন্য, ছেলে কোথা থেকে এসছেন? আমাদের এক মিউনিসিপ্যালিটি 2 নম্বর ওয়ার্ড। ছেলে কত দূর পড়াশোনা করেছে? পার্ট 1 দেখি বন্ধু, এর ছেলে আমার ছেলে বন্ধু। ফর্ম ফিল আপ করতে জমা দিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য এত সুন্দর একটা প্রকল্প বের করেছেন, কি বলবেন সেখানে? আমরা খুবই উপকৃত হয়েছি, কারণ অনেকে টিউশন পড়ে বা এক্সামের জন্য যে চাকরির জন্য যে ফর্ম ফিল আপগুলো করে, তার জন্য তো অনেক টাকা পয়সা খরচ হয়, তো সেটা হেল্প হবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।